সোনালি সোনালি কক এবং কালার বার্ড এই তিনটার ভ্যাকসিন শিডিউল একই, এই জন্য একসাথে আলোচনা করব। সোনালি, কালার বার্ড এবং কক তিনটা প্রায় একই সময় হয়েছে। কালার বার্ড 1.5 মাসে আর সোনালি কক এগুলা 2 মাসে। সেক্ষেত্রে খুব বেশি পার্থক্য নাই, একটু সামান্য একটু পার্থক্য এই রানীক্ষেতের ক্ষেত্রে। এখানে হয় এই যে প্রথম দিন আমরা যেটা করব ভ্যাকসিন 1 থেকে 3 দিন, শীতের সময় 1 থেকে 3 দিন, গরমের সময় আমরা 4 থেকে 5 দিনে আমরা ভ্যাকসিনটা করব। গরমের সময় 4-5 দিনে ভ্যাকসিনটা করব রানীক্ষেত ব্রঙ্কাইটিসে। শীত হইলে 1 থেকে 3 দিন, যেহেতু রানীক্ষেত ব্রঙ্কাইটিস শীতে বেশি হয় এই জন্য শীতে 1 থেকে 3 দিন, গরম হলে 4 থেকে 5 দিন রানীক্ষেত এবং ব্রঙ্কাইটিসের ভ্যাকসিনটা করব। রানীক্ষেত ব্রঙ্কাইটিসের ভ্যাকসিন বিভিন্ন কোম্পানি বিভিন্নটা আছে, কিন্তু শীতের সময় রানীক্ষেত ব্রঙ্কাইটিসের সাথে আমাদের আরেকটা ভ্যাকসিন করতে হবে, এটা হলো আইবি ভেরিয়েন্ট। এটা আইবি ভেরিয়েন্ট রানীক্ষেত ব্রঙ্কাইটিসের যে ভ্যাকসিনটা হবে যে কোম্পানির, এই সেম কোম্পানিরই আইবি ভেরিয়েন্ট ভ্যাকসিনটা একসাথে মিক্স করে দেওয়া ভালো। যেমন MA5 ক্লোন 30 ইন্টারমিডিয়েট, এটার সাথে ওদের 4/91 আইবি ভেরিয়েন্ট ভ্যাকসিন আছে। আমরা এই দুইটা ভ্যাকসিন একসাথে মিক্স করে চোখে দিয়ে দিব। আর রানীক্ষেত ব্রঙ্কাইটিস এই ভ্যাকসিনগুলো চোখে ড্রপ 1 ফোঁটা করে দেওয়া ভালো, আমরা ধরে ধরে দিয়ে দিব। এটা হলো প্রথম ভ্যাকসিন। তাহলে দুইটা, রানীক্ষেত ব্রঙ্কাইটিস আর আইবি ভেরিয়েন্ট একই কোম্পানির হইতে হবে। অন্য কোম্পানির যদি রানীক্ষেত ব্রঙ্কাইটিস হয় তাহলে আইবি ভেরিয়েন্ট ওদের আলাদা ওই কোম্পানির দিতে হবে। এক কোম্পানির সাথে আরেক কোম্পানি মিক্সার না করাই ভালো। তবে 7 থেকে 8 দিন ঠোঁটে সেকা দেওয়া, যদি কেউ সেকা দিতে চায়, মুরগির টুকরি রিক্স থাকে মনে হয়, তাহলে সেকা দিতে পারেন 6, 7, 8 দিনে। তারপরে গাম্বুরু ভ্যাকসিন, যদি সোনালী মুরগি হয় তাহলে আমরা 9 দিনে, হ্যাঁ, সোনালী মুরগি আমরা 9 দিন বা 10 দিনে দিতে পারি এই গাম্বুরু ভ্যাকসিন। কিন্তু যদি কালার বার্ড হয়, কালার বার্ডের ক্ষেত্রে আমরা 11 দিন 12 দিনে গাম্বুরু ভ্যাকসিন দেবো। কালার বার্ড হলে সোনালির ক্ষেত্রে 1-2 দিন আগে দেবো। সোনালির ক্ষেত্রে 2 দিন আগে, কালার বার্ডের ক্ষেত্রে 2 দিন পরে। এই কালার সোনালি যদি 10 দিন দেয়, কালার বার্ড যদি হয় তাহলে 12 দিন, এতটুকু, মানে কালার বার্ডের 2 দিন পরে দেবো, সোনালিতে আগে দেবো। এই কারণ হলো ওই ম্যাটারনাল অ্যান্টিবডি যেটা পিতামাতা থেকে আসে, সোনালিতে বেশি দিন থাকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায় না, 2 দিন আগে দিতে হবে, কালার বার্ডেরটা 2 দিন পরে, এই এতটুকুই পার্থক্য। তারপরে গাম্বুর ভ্যাকসিনটা কতদিন পরে হবে? প্রথম ভ্যাকসিন দেওয়ার 5 থেকে 7 দিন পরে পরের দ্বিতীয় গাম্বুর ভ্যাকসিন। প্রথমটা যতদিন দিব, তারপরে 5 দিন অথবা 6 দিন অথবা 7 দিন পরে দ্বিতীয় ভ্যাকসিন হবে। 5 দিন পরে দেওয়া যায়, 5 দিন পরে দেওয়া বলো, 5 দিন বা 6 দিন, মানে সমস্যা তো থাকতে পারে, তখন আমরা 5-এর জায়গায় 6 অথবা সর্বোচ্চ 7, এর বেশি যাতে না হয় 5 দিনে দিলে ভালো, গ্যাপ দিয়ে, বা 6 দিন, সর্বোচ্চ 7 দিন গ্যাপ দিয়ে আমরা দ্বিতীয় ভ্যাকসিন দেবো। তারপরে আবার যে গাম্বুরু রানীক্ষেত, তাহলে রানীক্ষেত গেল একটা, রানীক্ষেত ব্রঙ্কাইটিসের, তারপরে আমরা ঠোঁট সেকা দিলাম যদি দরকার হয়, তারপরে হলো গাম্বুরু ভ্যাকসিন দিলাম 2টা, তারপরে আবার রানীক্ষেত একটা। এটা কত দিনে? প্রথম ভ্যাকসিন দেওয়ার 15 দিন পরে, প্রথম ভ্যাকসিন রানীক্ষেত দেওয়ার 15 দিন পরে, এটা আমরা 18 থেকে 20 দিনে আমরা দ্বিতীয় রানীক্ষেত ব্রঙ্কাইটিসের যে ভ্যাকসিন, রানীক্ষেত ব্রঙ্কাইটিস, অথবা শুধু রানীক্ষেত, ওটা আমরা দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া, শুধু রানীক্ষেত দিতে পারে, রানীক্ষেত ব্রঙ্কাইটিস দুটি দেওয়া যায়, সমস্যা নেই। এই হলো মেন হলো ভ্যাকসিনের ব্যাপারটা। আর তেমন ভ্যাকসিন লাগে না। তবে যদি ওই এলাকায় ফার্মে যদি পক্স হয় আগের বেসে, বা এলাকায় হচ্ছে এরকম যদি হিস্ট্রি থাকে, সম্ভাবনা থাকে আগে হয়েছে, তাহলে 4-5 সপ্তাহে পক্স ভ্যাকসিন করা যেতে পারে। এই তারপরে আর ভ্যাকসিনের দরকার নাই। যদি ওই এলাকায় রানীক্ষেত বেশি হয় বা এরকম রিস্ক থাকে, সে করতে পারে, তেমন আসলে দরকার হয় না, তখন আর পরে কোনো দরকার হয় না। রানীক্ষেতের ভ্যাকসিন এই 2টা করলে 2 মাস হয়ে যায়, 2 মাস হয়ে যায়, দরকার নাই। কেউ চাইলে দিলে দিতে পারে, আসলে দরকার নেই। এই তারপর কৃমি হয় অনেক সময় মুরগিতে, যদি ফার্মে কৃমি হয়, আগে হয়ে রেকর্ড থাকে বা কৃমির সম্ভাবনা থাকে, কৃমি হলে সে ইচ্ছা করলে কৃমির ডোজ 6-7 সপ্তাহে করতে পারে, অথবা মুরগির অবস্থা বুঝে বিবেচনা করে করতে পারে। খুব বেশি ইমার্জেন্সি না, যদি থাকে লক্ষণে বা পায়খানা বের হয়, তাহলে করা যেতে পারে। আমাদের বাস্তবতা ফিল্ডে অনেকে করে কি, রানীক্ষেত এবং গাম্বুরু কিল ভ্যাকসিন অনেকে এখানে করে দেয়, এই 6-7 দিনে রানীক্ষেত গাম্বুরু কিল ভ্যাকসিন করে অনেকে। আবার অনেকে কেউ শুধু রানীক্ষেতে কিল ভ্যাকসিন করে প্রথম সপ্তাহে, ওগুলো অনেকে করে থাকে, কিন্তু আসলে তেমন একটা কোনো যুক্তিসঙ্গত কোনো কারণ নাই। কেউ দিতে চাইলে দিতে পারে, কিন্তু আমি দেই না, এবং আমার কাছে কোনো যুক্তিসঙ্গত মনে হয় না। কারণ
লাইভ ভ্যাকসিন যদি 2টা কাজ করে তাহলে তো 1.5 মাস 2 মাস ওইটা দিয়েই কাজ হবে। কাজ না হলে কিল দিলেও হবে না, লাইভ দিলেও হবে না। কাজ যদি করেই থাকে 2টা ভ্যাকসিন, তাহলে 2টা ভ্যাকসিনই 1.5-2 মাস যাবে, টাইটার যা উঠবে তাতে 1.5 থেকে 2 মাস এমনিতেই যাবে, আর দরকার নাই। অনেকে দেখা গেছে রানীক্ষেত দেয় অথবা কামরূপ রানীক্ষেত কিল ভ্যাকসিন দেয়, এরপরও হচ্ছে। এখন হইলে এই ভ্যাকসিন দিয়ে কোনোটাই কাজ হবে না, তখন আমাদের বিকল্প চিন্তা করতে হবে। এটা হলো আরডিবি যে সরকারি ভ্যাকসিন আছে, আমরা ওই ভ্যাকসিনটা দিতে পারি। আরডিবি যদি কেউ মনে করে তাহলে 5-6 সপ্তাহে আরডিবি ভ্যাকসিন দিতে পারে রানীক্ষেতের। এই যে এইখানে এই 5-6 সপ্তাহে রানীক্ষেতের আরডিবি ভ্যাকসিন দিতে পারে। আরডিবি, হ্যাঁ, এই 6 বা 5-6 সপ্তাহের দিকে আরডিবি ভ্যাকসিন দিতে পারে। হ্যাঁ, এটা কেউ ইচ্ছা করলে দিতে পারে 3 নাম্বার ভ্যাকসিনটা আরডিবি। হ্যাঁ, 1 সিসি করে মাংসে, এই এতটুকু করতে পারে। ঠিক আছে। আর হলো ভ্যাকসিনের ক্ষেত্রে আর ভ্যাকসিনের ক্ষেত্রে প্রতি ভ্যাকসিনের পরই আমরা প্রোবায়োটিক অথবা ADWS এগুলো আমরা চালাইতে পারি 4-5 দিন। এগুলা মেডিকেশনের উপর একটা লেকচার আছে, ওইটা আমরা দেখলে শুনলে ক্লিয়ার হবে। মেডিসিন কখন দিতে হয়, কী দিতে হয়, কতদিন, এগুলা কয় বেলা, এগুলোতে আলোচনা আছে। আবার অনেকে করে কি, এই যে ভেক্টরমিউন ভ্যাকসিন রানীক্ষেত আর মারেক্স, হ্যাঁ, এই দুটো একসাথে ভ্যাকসিনও কেউ কেউ প্রথম দিনে দিয়ে থাকে। এ হলো আমাদের দেশের ফিল্ডে ভ্যাকসিনের ব্যাপার, এবং আমার একটা নির্ধারিত শিডিউল, সব কিছু এখানে আলোচনা করছি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।